নেপালের ভয়াবহ বন্যায় ভেসে যাওয়া মানুষের মরদেহ একের পর এক উদ্ধার হচ্ছে নদীর অনেক নিচের দিকের এলাকাগুলো থেকে। কিন্তু এত বিপুল সংখ্যক মরদেহ রাখার জায়গা নেই হাসপাতালের মর্গে। ফলে মরদেহ সংরক্ষণ ও পরিচয় শনাক্ত করা নিয়ে হিমশিম খাচ্ছে নেপালের কর্তৃপক্ষ। বন্যায় ভেসে যাওয়া মানুষদের স্বজনেরা প্রিয়জনের খোঁজে ছুটছেন এক জেলা থেকে আরেক জেলায়। কেউ হাতে করে নিয়ে আসছেন নিখোঁজ স্বজনের ছবি, কেউ অপেক্ষা করছেন উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে পরিচিত কোনো মুখের সন্ধানে। সর্বশেষ দুর্যোগে নেপালের মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। উদ্ধার অভিযান চলায় এই সংখ্যা আরও বাড়তে পারে। চিতওয়ানের হাসপাতালগুলোর মর্গে একসঙ্গে মাত্র ৩০ থেকে ৫০টি মরদেহ রাখার ব্যবস্থা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে ভরতপুরে একটি অস্থায়ী মরদেহ সংরক্ষণ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এভাবে সাধারণত ১০ দিন থেকে ২ সপ্তাহ পর্যন্ত মরদেহ সংরক্ষণ করা সম্ভব। এর চেয়ে বেশি সময় রাখতে হলে শূন্যের নিচের তাপমাত্রা বজায় রাখার মতো বিশেষ অবকাঠামো প্রয়োজন, যা পোখারায় নেই। ভয়াবহ এই দুর্যোগের কয়েক দিন পরও নদীর তীর ও ভাটির বিভিন্ন এলাকা থেকে মরদেহ উদ্ধারের কাজ চলছে। আর স্বজনেরা অপেক্ষা করছেন উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে হয়তো মিলবে তাদের হারিয়ে যাওয়া প্রিয় মানুষটির সন্ধান। ডেস্ক রিপোর্ট, সমকাল।